নমস্কার, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমরা ফিরে যাব এক অভিশপ্ত জনপদে, যেখানে রাতের অন্ধকারে এখনও শোনা যায় এক প্রাচীন রাজা পদধ্বনি। চিত্রজীব সেনের কলমে আজকের গল্প ভূতের রাজা দিলবর। জনশ্রুতি আছে, কয়েকশো বছর আগে এই ঘন জঙ্গলের মাঝে ছিল রাজা দিলবরের বিশাল প্রাসাদ। কিন্তু কোনো এক অমাবস্যার রাতে রহস্যময়ভাবে উধাও হয়ে যায় সেই রাজবংশ। আজও পূর্ণিমার রাতে যারা ওই জরাজীর্ণ প্রাসাদের পাশ দিয়ে যায়, তারা দেখে এক বিশাল ছায়া শরীর। মাথায় তার হীরের মুকুট নয়, বরং এক অলৌকিক জ্যোতি। হঠাৎ মনের স্তব্ধতা ভেঙে গেল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত অবয়ব। লাল চোখের মণি দুটো যেন জ্বলন্ত অঙ্গার। দিলবর রাজা কি তবে ফিরে এসেছে, নাকি এটি কোনো অশুভ শক্তির সংকেত? তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করে দিই। বর্ধমান জেলায় প্যামরা গ্রামের নাম আপনারা শুনেছেন কি না জানি না, তবে সেই গ্রামে একজন ডাক্তার ছিলেন। প্যামরা, ছোট বৈকুণ্ঠপুর, রায়দিঘি আর তেঁতুলবেড়া, এই চারটে গ্রামে উনি ছাড়া আর কোনো ডাক্তার বুদ্ধি বা কবরেজ ছিল না। তার খড়ের চালের পাকা বাড়ির সামনে বড় একটা সাইনবোর্ড টাঙানো আছে। তাতে লেখা আছে ডক্টর বৃন্সিবাঞ্ছিত বরাট। সাইনবোর্ডটা বিবর্ণ হয়ে গেছে, ভুরু ও চোখ কুঁচকে কষ্ট করে পড়তে হয়। তবে চারটে গাঁয়ের লোক জানে এটা বিরিঞ্চি ডাক্তারের ডাক্তারখানা। ডাক্তারের পসার আছে, কিন্তু পয়সা নেই। রোগ হলে বাধ্য হয়ে ডাক্তার ডাকতে হয়। জ্বর হলে ডাক্তার শিউলি পাতার রস আর চিরতার জল মিশিয়ে কুইনিন মিক্সচার বলে খেতে দেয়। যার ভাগ্য ভালো তার জ্বর আপনি ছেড়ে যায়, আর তা নইলে পিলে বাড়াতেই থাকে। জ্বর ছাড়লে রোগী পয়সার বদলে লাউ কুমড়ো বা সজনের ডাঁটা বা ধান বিক্রি হলে দু একটা টাকাও দিয়ে যায়। ভাগ্যিস কিছু পৈতৃক জমি, কয়েকটা ফলের গাছ আর একটা পুকুর ছিল, তাই ডাক্তারের আর তার চিররোগী গিন্নির খাওয়া জোটে। গিন্নির তো ক্যাঁকালে ব্যথা আর পেটে বেলুনের মতো গ্যাস জমেই আছে, আর এত জোরে ঘেউ ঘেউ করে ঢেকুর তোলে যে বাড়ির চালেও কাক বসে না। গত বছর খরা গেছে, তাই এবছরে ক্ষেত থেকে ভালো ফসল জোটে। ডাক্তার বেশ চিন্তায় পড়েছে। একজন রোগীর একটা গরু দিতে চেয়েছিল, সেটা তখন নিলে একটু দুধ হয়তো খাওয়া যেত। ডাক্তারের একটা বেতো ঘোড়া ছিল, পেট ভরে দানা খাওয়াতে পারেন না, তবে ভাত আর ফ্যান দেন, আর মাঠে ছেড়ে দেন ঘাস খেতে। হাঁটু পর্যন্ত গুটিয়ে মালকোচা মেরে ধুতি পরে, গায়ে একটা কালো কোট পরে, আর চামড়ার পুরনো একটা ব্যাগে ওষুধ, ব্যান্ডেজ আর ইঞ্জেকশন ভরে বেতো ঘোড়ার পিঠে চেপে বিরিঞ্চি ডাক্তার কলে যায়। যেদিন সকাল থেকে একটা রোগী আসছে না, বিরিঞ্চি ডাক্তার হতাশ হয়ে যখন ভাবছেন এবার ঝাঁপ বন্ধ করবেন, সেই সময় হয়তো ছেলে কোলে করে টেপির মা এলো। বিরিঞ্চি ডাক্তার বললেন, একটু বসো টেপির মা, ছোট বৈকুণ্ঠপুরের জমিদার জরুরি কল দিয়েছে, আমি এখন আসছি।
সব বাজে কথা, কতই যেন ব্যস্ত ডাক্তার। বেতো ঘোড়ায় চেপে রায়দিঘির পাড়ে যে একটা নির্জন জায়গায় বসে একটা নীল সুতো মার্কা বিড়ি টেনে ফিরে এসে বলতেন, খুব সিরিয়াস কেস, শহরের বড় ডাক্তার শরৎ ডাক্তার পারেনি। হ্যাঁ, দেখি তোমার মেয়ের কি হয়েছে। ডাক্তারের বরাত খারাপ, তার এই ধাপ্পা কেউ কেউ ধরে ফেলেছিল, তাই লোকে বলতো বিরিঞ্চি বিরাট বদ্যি নয়, কোবদ্যি। তবুও এহেন বদ্যির বরাত খুলে গেল। বিরিঞ্চি বরাট একদিন ফেমাস ডাক্তার হয়ে উঠল। সে সময় ডবল ফি 22 টাকা দিয়েও তাকে পাওয়া যেত না। একদিন রাত তখন 12টা হবে, ডাক্তার ঘুমিয়ে পড়েছে। এমন সময়ে ডাক্তারবাবু ডাক্তারবাবু হাঁকে, আর সাইকেলের হর্নের প্যাঁক প্যাঁক শব্দে বিরিঞ্চি ডাক্তারের ঘুম ভেঙে গেল। ডাক্তার তো চোখ রগড়াতে রগড়াতে দরজা খুলে বাইরে বেরোলেন। ডাক্তার দেখলেন তেঁতুল বেড়ে গ্রামের ঘোড়া চণ্ডী সাইকেল ধরে দাঁড়িয়ে। সে বলল, যাক, আপনার ঘুম ভেঙেছে, এখনই আপনাকে তেঁতুল বেড়ে যেতে হবে। জমিদার বাবুর মরো, তাড়াতাড়ি করুন। ডাক্তারবাবু বললেন, তাড়াতাড়ি যেতে হবে? জমিদার বাবুর মরো? তা আমাকে কেন? আর বছরে তার জামাইকে দেখতে গিয়েছিল। আমার 2 পুড়িয়া ওষুধে জামাইয়ের অসুখ সেরে গেল, কিন্তু আমার ভিজিটের 2 দফায় 2টো করে 4টে টাকাও দিলেন না। আর কথা বাড়াবেন না ডাক্তারবাবু, চলুন, এবার তার স্ত্রী আপনার টাকা দিয়ে দেবে। তা বেশ, যাচ্ছি। তাড়াতাড়ি যখন বলছো তখন তোমার সাইকেলটা দাও না। না না, সাইকেল দিতে পারবো না, আমি এখন যাচ্ছি মজিলপুরে উকিল বাবুকে ডাকতে। জমিদার বাবু আজ রাতেই উইল করবেন, তাছাড়া অন্ধকার রাতে আপনি সাইকেল চালাতেই পারবেন না। আমি অনেক কষ্টে রায়দিঘির পাড় দিয়ে এসেছি, আপনি আপনার ঘোড়ায় চেপে তেঁতুল বেড়ের ভেতরে দিয়ে শর্টকাট করে চলে যান, আর দেরি করবেন না। যাচ্ছেন তো? আমি তাহলে মজিলপুরে চললুম। বলে ঘোড়াচণ্ডী তার ঘোড়া পা সামলিয়ে সাইকেলে উঠল। বিরিঞ্চি ডাক্তার কি মনে করে ড্রেস পরে ব্যাগ গুছিয়ে ঘর থেকে বেরোলেন, কিন্তু তিনি তো বেরোলেন, তার বাহন পক্ষীরাজ ঘোড়া কি বিচালি শয্যা থেকে উঠতে চায়? অনেক কষ্টে তাকে তুলে তার পিঠে উঠে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন। আকাশে মেঘ, তাই অন্ধকার আরও জমাট। তেঁতুল বেড়ে গ্রামে পৌঁছাবার আগে তেঁতুলতলা দিয়ে যেতে হয়। এখানে অনেকগুলো পুরনো তেঁতুল গাছ আছে। সেই তেঁতুল গাছগুলোর নিচে আসতেই ঘটল এক কাণ্ড। ঘোড়া হঠাৎ দাঁড়িয়ে পড়ল, নট নরণচরণ, নট কিছু, যেন স্ট্যাচু হয়ে গেল। কিছুতেই তাকে নড়ানো যাচ্ছে না। দুটো ছাই, তোকে এখানে ফেলেই আমি যাব। এই বলে তিনি ঘোড়া থেকে নামলেন, আর যেই না নামা তেঁতুল গাছ থেকে ঝুপ করে কি যেন মাটিতে পড়তে লাগলো। বিরিঞ্চি ডাক্তার ভাবল বুঝি পাখি পড়ল, কিন্তু তা নয়। যেগুলো পড়ল সেগুলো পড়েই সরু শিরেঙ্গের মতো লম্বা হয়ে গেল। এই না দেখে ডাক্তারের ঘোড়া চিহি করে ডাক ছেড়ে 4 পা মুড়ে মাটিতে গুটি গুটি মেরে শুয়ে পড়ল। আসলে সেগুলো তেঁতুল গাছের তেঁতুল ভূত। বিরিঞ্চি ডাক্তারের কিন্তু ভূতের ভয় একেবারেই নেই। 4-5টা ভূত ততক্ষণে ডাক্তারকে ঘিরে
হি হি শব্দ করে কাঁপতে কাঁপতে বলছে, ডাক্তারবাবু, আপনি ঠিক সময়ে এসেছেন। আমাদের ভীষণ ম্যালেরিয়া জ্বর হয়েছে, ইঞ্জেকশন দিন। আর এক ভূত বলল, আমার 7 জন আছি সর্দার। বিরিঞ্চি ডাক্তার বললেন, বেশ, তোমরা লাইন দিয়ে দাঁড়াও, আমি তোমাদের ইঞ্জেকশন দিচ্ছি। ডাক্তার ব্যাগ খুলে ইঞ্জেকশনের সিরিঞ্জ বার করে ভূতেদের আঙুলের ফাঁকে ওষুধবিহীন শুকনো ইঞ্জেকশন দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ভূতেদের ম্যালেরিয়া জ্বর ছেড়ে গেল। তারা সবাই ডাক্তারকে ঘিরে গান গাইতে গাইতে নাচতে আরম্ভ করল। মিনিট 7 নাচ গান করে তারা থামল। ডাক্তার যখন তার ব্যাগ হাতে তুলে যাবার উপক্রম করছে, সর্দার ভূত বলল, থামুন ডাক্তারবাবু, আপনি আমাদের উপকার করলেন, আমি আপনার উপকার করব। গোপী গাইন আর বাঘা বাইনকে ভূতের রাজা 3টে জব্বর বর দিয়েছিল, আমি আপনাকে 3টে জব্বর বর দেব। সর্দার বললেন, আমিও ভূতের রাজা বটে। মণিলাল গাঙ্গুলির কাহিনীর কাহিনী পড়েছেন? তাতে যে জাদরেল ভূতের নাম আছে, সে আমাদের দাদু, বুঝলেন? আমার নাম কডরেল। এই হাওড়া, বর্ধমান, কডরেল আর কি। বাহ, বেশ নাম তো, জাদরেল আর কডরেল, বেশ মিলেছে তো। তা তুমি আমাকে কি বর দেবে? বর দিও বাপু, কোণে দিও না যেন। কোণে নিয়ে খুব ভুগছি, জেরবার হয়ে গেলুম। জিভ কেটে কডরেল বলল, না না, আপনাকে আমি বরই দিচ্ছি। প্রথম বরে আপনার বেত ঘোড়া তেজি হবে, টকবক করে ছুটবে। আর দ্বিতীয় বরে আপনার গিন্নির সব রোগ সেরে যাবে, তিনি কথায় কথায় হাসবেন। আর তৃতীয় বরে কি হবে বলুন তো? বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। এই গল্পটা এখানে শেষ নয়, আর এই গল্পের শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরব। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।